হ্যালো গাইস, তোমরা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে এখান থেকে ভিপিএনটা আর ক্যাপকাটটা ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে ক্যাপকাটটা প্রথম থেকেই ওপেন করে রেখেছি। তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে চলে আসবো। আসার পরে এখান থেকে কি করব, ফটো বলে যে অপশন আছে সেখানে সিলেক্ট করে নেব। এইখান থেকে একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে অ্যাড বলে যে অপশন আছে সেখানে আবার ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে এই ফটোটা আমরা 9.16টা এটাকে কনভার্ট করে নেব। কনভার্ট করার জন্য কি করব, একটু এদিকে চলে আসবো। এই যে অপশনটা আছে রেশিও বলে সেখানে আবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর 9.16 এটাকে সিলেক্ট করে নেবো। আর এটাকে কিন্তু একটু জুম করে এটাকে সেট করে দেবো, এরকম করে ফুল স্ক্রিনে জুম করে দেবো। আর এইখান থেকে এটাকে টিক করে দেবো। টিক করার পর লাস্ট করে একটা লোগোটা যেটা আছে সেটা আমরা এখান থেকে ডিলিট করে এইখান থেকে ডিলিট করে দেবো। আর এইটাকে একটু ডেনটাকে একটু বাড়িয়ে নেবো। বাড়ার পরে এখান থেকে কি করবো, প্রথমের দিকে চলে আসবো। আসার পরে নিচে একটা ওভারলে বলে যে অপশন আছে সেখানে আবার ক্লিক করবো। ক্লিক করার পর অ্যাড ওভার লেভেলে আবার এখানে ক্লিক করে নেবো। ভিডিও অপশনে চলে আসবো। আসার পরে এখান থেকে কি করবো, এইখান থেকে একটা ইফেক্ট এখান থেকে অ্যাড করে নেবো। এইখান থেকে একটা ইফেক্ট ভিডিও নিচে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবো। তো আমি এখান থেকে গ্রিন ইফেক্ট এখান থেকে একটা অ্যাড করে দেবো। এখান থেকে অ্যাড করার পর এখান থেকে এটাকে ফুল স্ক্রিনে এরকম করে অ্যাডজাস্ট করে নেবো। অ্যাডজাস্ট করার পর একটু লাস্ট দিকে চলে আসবো। এটা কত পর্যন্ত আছে সেই হিসাবে এটাকে ফটোটাকে এখানে অ্যাডজাস্ট করে এটাকে রেখে দেবো। আর বাকিটাকে ফটোটায় ক্লিক করে এইখান থেকে কাট করে দেবো। আর বাকিটাকে এইখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করার পর এখানে কি করবো, গ্রিন স্ক্রিনে যেটা আছে সেখানে আবার ক্লিক করে নেবো নিচেটা। আসার পরে নিচে একটু রিমুভ বিজি বলে একটা অপশন হবে, রিমুভ বিজি সেখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পরে ক্রোম বলে যে অপশন আছে সেখানে আবার ক্লিক করে নেবো। এই গোল বলে যে চিহ্নটা আছে সেটাকে হালকা করে একটু টেনে দেবো। একটু টেনে পরে এটাকে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এটাকে মানে কত অ্যাডজাস্ট এটাকে করবেন, এটাকে আমরা এখান থেকে এত অ্যাডজাস্ট করে নেবো। আর এইখান থেকে এটাকে টিক করে দিন। টিক করার পর দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। হওয়ার পরে এখান থেকে কি করবেন, উপরে যে ইনপুট বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে এটাকে কিন্তু ইনপুট করে নেবেন। ইনপুট করার পরে এখান থেকে বাকি প্রসেসরটা বলছি আমি। তো আমি এটা কিন্তু ইনপুট করব না, কেননা আমার প্রথম থেকে করা আছে। তো এটা কিন্তু আপনারা ইনপুট করে নেবেন। হওয়ার পরে এখান থেকে কি করবেন, তো এটাকে কিন্তু ফটোটাকে আবার অ্যাড করে নেবেন। সেম এই ফটোটাকেই অ্যাড করে নেবেন। তো আমি এটাকে নিচে গ্রিন স্ক্রিন যেটা আছে সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখান থেকে লাস্ট দিকে চলে আসবো। প্লাস চিহ্ন যেটা আছে সেখানে ক্লিক করে নেবো। ফটো অপশনে চলে আসবো। আসার পরে এখান থেকে কয়েকটা ফটো এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন। এখানে কয়েকটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর অ্যাড বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে আবার এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর ফটোগুলো কিন্তু ভালো করে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। এটাকে ফটোতে ক্লিক করব, এটাকে 2 ফিঙ্গার এরকম করে অ্যাডজাস্ট করে নেবো। আবার এই ফটোতে চলে আসবো, এরকম করে অ্যাডজাস্ট করে নেবেন। এইখান থেকে যত ছবি আছে সব এরকম করে ভালো করে কিন্তু এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটাকে ছবিগুলো সব অ্যাডজাস্ট করে নিই। তো ছবি সব অ্যাডজাস্ট হয়ে গেছে। হওয়ার পরে প্রথমে দিকে চলে আসবো। এটাকে ব্যাক করে দেবো। অ্যাড অডিও বলে অপশন আছে সেখানে আবার ক্লিক করে নেবো। ক্লিক করার পর এই সং বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এখান থেকে এই যে ফাইল বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে এখান থেকে সংটা কিন্তু এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে সংটা এখান থেকে অ্যাড করে দিই। অ্যাড করার পর এখান থেকে কি করবেন, এইখান থেকে বিটগুলো অ্যাড করে নিতে হবে। তো এইখান থেকে বিটগুলো কি করে অ্যাড করবেন, সংটা যেটা আছে সেখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখান থেকে বিট বলে একটা অপশন পাবে সেখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এটা অটো জেনারেট করে দেবো। সঙ্গে সঙ্গে এটা কিন্তু বিটমার্কগুলো সব অ্যাড হয়ে গিয়েছে। এটাই বিটমার্ক সব অ্যাড হয়ে গিয়েছে। তো ফটোটা যেখান থেকে চেঞ্জ হচ্ছে সেইখানে একবার এটা কিন্তু রাখবো। তো তার আগে যেগুলো আছে সব কিন্তু এখান থেকে ডিলিট করে দেবো। এখান থেকে যা আছে সব এখান থেকে ডিলিট করে নেবো এই বিটমার্কগুলো। ডিলিট করার পর এখান থেকে টিক করে দেবো। টিক করার পর এই বিটমার্ক হিসাবে যা আছে সব ছবি এখান থেকে অ্যাড করে নেবো। এই বিটমার্কে চলে আসবো, ফটোতে ক্লিক করবো, এখান থেকে কাট করবো। আর বাকিটা এখান থেকে ডিলিট করে দেবো। আবার এখানে চলে আসবো, ফটোতে ক্লিক করবো, এখান থেকে কাট করবো। আর বাকিটা ডিলিট করে নেবো। সেম এইখান থেকে যা আছে সব ছবি এখান থেকে কিন্তু বিটমার্ক হিসাবে কিন্তু ভালো করে এখান থেকে কাট করে নেবেন। যত ভালো করে কাট করবেন ভিডিওটা কিন্তু অত ভালো কিন্তু এডিট হবে। তো এইখান থেকে ছবিগুলো সব এইখান থেকে সব অ্যাডজাস্ট করে নিন।
অ্যাডজাস্ট করার পর এটাকে একটু জুম করে নিন। জুম করার পর এটা কি করব, প্রথমে দিকে চলে আসবো। আসার পরে ওভারলে বলে যে অপশন আছে সেখানে আবার ক্লিক করব, অ্যাড ওভারলে ক্লিক করে নেব। এবার ভিডিওতে চলে আসবো। এইখান থেকে যে ভিডিওটা সেভ করেছিলাম মানে ইনপুট করেছিলাম সেই ভিডিওটা আবার এখানে কিন্তু ইনপুট করব। এখানে সেম ওই ভিডিওটা এখান থেকে ইনপুট করে দিই। এটাকে ফুল সিস্টেমে করে দেবো, এটাকে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পর এটা কি করব, সেম এখান থেকে রিমুভ বিজি বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেব। ক্রোমে চলে আসবো আর উপরের দিকে এখন নিয়ে আসবো আর এটাকে একটু হালকা বাড়িয়ে দেবো আর এইখান থেকে এটাকে টিক করে দেবো। টিক করার পর একটু ব্যাক চলে আসবো। প্রথমে যে ফটোটা আছে উপরে সেখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্ট বলে অপশন পাবেন। এখান থেকে অ্যাডজাস্ট বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এই অপশনে ক্লিক করে নেবো আর এটাকে কিন্তু একটু ব্ল্যাক করে দেবো। এটাকে ফুল এটাকে কিন্তু কমিয়ে দেবো, এটাকে 50% রেখে দেবো আর এইখান থেকে এটাকে টিক করে দেবো। টিক করার পর প্রথমে দিকে চলে আসবো। এই যে অপশনটা আছে সেখানে আবার ক্লিক করে নেবো, ওভারলে। অ্যাড ওভারলে ক্লিক করে নেবো। এইখান থেকে আর একটা ইফেক্ট এইখান থেকে কিন্তু অ্যাড করে নিতে হবে। এইখান থেকে আর একটা ইফেক্ট এইখান থেকে অ্যাড করে দিই আর এইখান থেকে অ্যাড করে দেবো। এটাকে কিন্তু একটু ফুল স্ক্রিনে করে নেবো। করার পর এখান থেকে কি করবো, এই যে ব্ল্যাক বলে যে অপশন আছে সেটাকে কিন্তু এখান থেকে রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য কি করুন, এই যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর একটু এইদিকে চলে আসবো। এই অপশনটাকে এখান থেকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এখান থেকে কিন্তু টিক করে দেবো। টিক করার পর সেকেন্ড যে ফটোটা অ্যাড হয়েছিল সেখানে কিন্তু চলে আসবো। এখান থেকে এখানে আসার পরে সেম অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এইখান থেকে আরেকটা ইফেক্ট এখান থেকে অ্যাড করে নেবো। এইখান থেকে কিন্তু আরেকটা ইফেক্ট এখান থেকে অ্যাড করে নিচ্ছি, কিন্তু এটা কিন্তু আমার প্রসেসরে দেখাচ্ছে না, একটা হচ্ছে না। তো আমি এখান থেকে একটু ব্যাক করে নিই। এটাকে এখানে ক্লিক করবো, অ্যাড ওভারলে ক্লিক করবো। এটা সেম একটু দেখাচ্ছে না, একটু ওয়েট করে এটাকে ক্লিক করার পর এখান থেকে আরেকটা ইফেক্ট এখান থেকে অ্যাড করে দেবো। অ্যাড বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে কি করবো, এখান থেকে কিন্তু হোয়াইট বলে যে যেটা আছে সেটাকে আমরা এখানে রিমুভ করি। এই অপশানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এই অপশনে ক্লিক করে নেবো। 3 নম্বর ইফেক্টটাকে ক্লিক করে নেবো আর এখানে কিন্তু এটাকে টিক করে দেবো। টিক করার পর এখান থেকে করো আর একটা ইফেক্ট এখানে ফটোতে অ্যাড করে নিতে হবে। সেটা হচ্ছে ফটোতে ক্লিক করে নেবো, অ্যানিমেশনে ক্লিক করবো। এইখান থেকে এই ইফেক্টটাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবো। এইখান থেকে সব যে ফটোগুলো আছে সব কিন্তু অ্যাড করে নিতে হবে। প্রথমে যে ফটোটা যেটা অ্যাড করেছিলাম সেটা বাদ দিয়ে কিন্তু এটা কিন্তু সব অ্যাড করে নিতে হবে। 3 নম্বর ফটোতে ক্লিক করবো, অ্যানিমেশনে ক্লিক করবো আর এই ইফেক্টটাকে সিলেক্ট করে নেবো। আবার এখান থেকে টিক করে দেবো। আবার 4 নম্বর ফটোতে ক্লিক করে নেবো, অ্যানিমেশনে ক্লিক করবো। আবার এই ইফেক্টটাকেই কিন্তু অ্যাড করে নিতে হবে। এইখান থেকে কিন্তু সব ইফেক্ট কিন্তু অ্যানিমেশনে ক্লিক করে সব ইফেক্ট কিন্তু একটি ইফেক্ট অ্যাড করে নেবেন কিন্তু। তো আমি এখান থেকে ইফেক্টগুলো সব অ্যাড করে নিই। এখান থেকে হওয়ার পরে এখানে কি করুন, উপরে যে ইনপুট বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে ভিডিওটাকে ইনপুট করে নেবেন।